ফুলদানি দিয়ে ফুলের শুভেচ্ছা দিয়ে ফুলের ভালোবাসায় সিক্ত করে বরণ করে দিচ্ছেন। আমরা করতালির মাধ্যমে স্বাগত জানাই। ধন্যবাদ। আজকে বীর মুক্তিযোদ্ধা লিয়াকত হোসেন খোকন চাচার নামে যে আইসিডি ভবনটির উদ্বোধন, এখানে এসে খুবই আনন্দিত এখনো আসলে হইতে পারতেছি না। সত্যি কথা বলতে আমি প্রথমে আমার এই ডেকোরামে যা আছে, আমাদের বিশেষ অতিথি, সম্মানিত অতিথিবৃন্দ, আমাদের শিক্ষকবৃন্দ, সবাইকে আসসালামু আলাইকুম। আমি ডেকোরামে কথা বলতে পারি না, কোনো সময় পারি নাই, শিখতেও একটু অসুবিধা হয়। তো আমার পক্ষ থেকে যত রকম সহযোগিতা দরকার হয়, কিংবা আমি যদি পারি একজন এমপি হিসাবে, ততটুকু আমি আপনাদের প্রতিষ্ঠানের জন্য করতে রাজি আছি। এখন কারণ এটা আমার নিজের কথা না, আমার নিজের যদি হতো যে আমি নিজে বলতেছি আমি সহযোগিতা করতে রাজি আছি, তা না। আমার একজন মুরব্বী আছেন, আমার আব্বা বেঁচে আছেন, তো আমার লিয়াকত চাচার উপরে তার এক ধরনের টান আছে, তো যার জন্য তিনি আমাকে বলছেন যে ঠিক আছে, যা দরকার হয়, যা তুমি করতে পারবা তুমি তোমার পক্ষ থেকে করবা, আমার যতটুকু করা সম্ভব হবে আমিও আমার পক্ষ থেকে করব। তা আপনাদের এই প্রতিষ্ঠানকে নিয়ে আমাদের পক্ষ থেকে যদি আমরা কোনো কিছু করতে পারি, তাহলে আমাদেরকে অবশ্যই জানাবেন, আমরা সেটাকে কাজ করার চেষ্টা করব। আর সবচেয়ে বড় বিষয়, আমাদের এখানে অনেকেই বলবেন, আমার মুরব্বী বাচ্চু চাচা বললেন, আমার চাচি বললেন যে শিক্ষার মান আমরা স্কুলে কলেজে অনেকটা শিখতে পারি, কিন্তু আমাদের সবচেয়ে বড় শিক্ষাটা দেয় কিন্তু আমাদের অভিভাবকজন যারা আছে স্কুলে, তারা আমাদের শিক্ষকবৃন্দ থেকে থাকে, ঘরে বাড়িতে কিন্তু আমাদের বাবা মারা আছে, এলাকাবাসী আছেন, পাড়া প্রতিবেশীরা আছেন, আমাদের মুরব্বীরা আছেন, আমার এখানে যারা ভাই বোনরা আছেন, যারা পড়াশোনা করছেন, যারা আগামীতে আরো ভালো করবে, কেউ রাজনীতি করবে, কেউ চাকরি জীবনে ভালো করবে, কেউ হয়তো ব্যবসায়িক প্রতিষ্ঠানের মালিক হবেন। এই যে শুভ যেরকম আজকে একটা ব্যবসায়িক প্রতিষ্ঠানের মালিক আছে, যদিও ইঞ্জিনিয়ার, পড়াশোনা, তো যে যেভাবে এগিয়ে যাবে, কিন্তু এগিয়ে যাওয়ার পিছিয়ে কিন্তু আমাদের অনেকের অবদান থেকে থাকে। সেটা আমাদের শিক্ষকবৃন্দ থাকে, আমার বাবা মার থাকে, পাড়া প্রতিবেশীরও অনেকের থাকে, মুরব্বীজনদেরও অনেকের থাকে। তো আমরা চাবো যে আমাদের এখানে যারা মুরব্বীরা আছেন, অবশ্যই যে স্কুলের কারিকুলাম থাকে, একাডেমিক যে কারিকুলাম, সেটার মাধ্যমে তো আমরা পাশের হার বাড়াতে পারি, আমাদের ডিগ্রি পেতে পারি, সার্টিফিকেট পেতে পারি, কিন্তু সেটার শিক্ষা কিন্তু সেটার ঊর্ধ্বেও, স্কুল কলেজের ঊর্ধ্বেও কিন্তু শিক্ষাটা থেকে থাকে। 2টা-4টার সময় ক্লাস শেষ হয়ে যাবে, তারপর আমরা বাড়ি চলে যাব, আর আমার শিক্ষা সেখানে শেষ, সেটা কিন্তু নয়। মসজিদে শিক্ষা আছে, মাদ্রাসায় শিক্ষা আছে, মন্দিরে শিক্ষা আছে। পৃথিবীতে আমাদের পথ চলায় সব জায়গায় প্রত্যেকটা পদক্ষেপে আমাদের কিন্তু শিখার অনেক কিছু আছে। এবং আমরা আপনাদের ভবিষ্যৎ প্রজন্ম, আর যারা এখানে ছেলেমেয়েরা আছে আমাদের থেকেও ছোট যারা আছে, তারা আমাদের পরবর্তী প্রজন্ম, তাদেরকে আমরা কি শিক্ষা দিব, আমরা কি শব্দ ব্যবহার করলাম, সেখান থেকেও কিন্তু তারা অনেকটা শিখতে পারে। একজন মুরব্বী বললেন যে আমাদের এই মোবাইলের যুগে আমরা মোবাইলটাকে খারাপভাবে ব্যবহার করা বেশি হচ্ছে, সেটা আমিও একমত। যতটা ভালো ব্যবহার আমরা করতে পারতাম, আমরা কিন্তু সেটা করি না। মোবাইলের থেকে কিন্তু আমাদের শিখার অনেক কিছু আছে। আমি সকালে উঠে মোবাইলে আমার দেশের খবর দেখি, পৃথিবীতে কি হচ্ছে সেটার খবর দেখি, পড়ি। অনেক কিছু আছে যে বহির্বিশ্বে স্যাটেলাইটে কোথায় কি, পৃথিবীর বাইরে স্পেসের মধ্যে কোথায় কি হচ্ছে, সেটাও কিন্তু আমরা শিখতে পারি। এখন সবকিছু নির্ভর করে আমার কতটুকু ইচ্ছা আছে শিখার। এখন আমাদের ছাত্রছাত্রী ভাই বোনরা শুধু যদি মনে করে থাকেন যে আমার শিক্ষক আমাকে প্রতিষ্ঠানে যেটা শিখিয়ে দিবে ততটুক নিয়েই আমার শিক্ষা জীবন, তাহলে কিন্তু এখানে আমাদেরও একটু চিন্তা ভাবনার বিষয় আছে। আমাদের শিক্ষাটার যে মর্ম, সেটাকে পড়াশোনার বাইরে, পড়াশোনা লেখাপড়া শিক্ষা প্রতিষ্ঠানের বাইরে আর একটু বড় করতে হবে। এটা নিয়ে আমরা ইতিমধ্যে আমাদের বাইরে আমরা গিয়েছি, আমাদের সরকারের প্রতিনিধি হিসাবে আমাদের বাংলাদেশ সংসদীয় একটি কমিটি আমাদেরকে বাইরে পাঠানো হয়েছিল, যেখানে মূল আলোচনার বিষয় ছিল কিন্তু শিক্ষা। এবং সেখানেও আমি বলেছি আমার
এবং এটা আমার বিশ্বাস বলে আমি বলি যে আমার স্কুল কলেজের ভিতরের থেকে কিন্তু আমার শিক্ষা জীবন শেষ হয়নি, আমি এখনো শিখছি। আমি বললাম আমি ডেকোরাম জানি না, তার মানে আমার শিখার আছে তো। তো আমাদের শিক্ষা জীবনটা কিন্তু সারা জীবনের জন্য, আমরা সারা জীবন কিছু শিখতে পারবো। ভালো মানুষ হতে হবে, ভালো মানুষ হতে হলে কি কি দরকার সেটা তো আমার স্কুলের বইয়ের মধ্যে লেখা নেই, আছে? আমি আমার পাশে যে বসে আছেন আমি তার সাথে কি আচরণ করবো সেটা তো লেখা নেই। আমাদের পুলিশ সুপার মহোদয় বললেন এই অঞ্চলের মানুষ অনেক শান্তিপ্রিয় মানুষ, আপনাদের সম্ভবত এই শিক্ষাটা প্রয়োজনও নেই। কিন্তু আপনারা যারা মুরব্বীরা আছেন, আমাদের ছাত্রছাত্রী ভাই বোনদের আমি আশা করব, দাবি করব যেন আমাদের এখানে যারা ভাই বোনরা আছেন তারা যেন বাইরে মান সম্মান নিয়ে চলাফেরা করতে পারে। তোমরা যারা আছো ছাত্রছাত্রীরা, তোমরা যখন বাইরে যাবো তোমরা যেন বলতে পারো যে আমি এই শিক্ষা প্রতিষ্ঠানের থেকে আমি পড়াশোনা শেষ করেছি। তোমাদেরকে যেন সবসময় একটি বিশেষ নজরে দেখা হয়। আমি বলে এসেছি যে বাগেরহাটে আমাদের অনেক অঞ্চলের অনেক কিছু বৈশিষ্ট্য থেকে থাকে। অনেকে আমাদের এখানে বন্দর থাকা সত্ত্বেও আমাদের কিন্তু সেরকম আমরা শিল্পায়ন কিংবা শিল্প অঞ্চল যেভাবে গড়ে ওঠার কথা ছিল, বিভিন্ন রাজনৈতিক কারণে একসময় বন্ধ থাকার কারণে আমরা কিন্তু সেই জায়গাগুলিতে কিন্তু আমরা কাজ করতে পারিনি, যার জন্য কিন্তু আমাদের এখনো চাকরি বাকরির জন্য দৌড়ে বেড়াতে হচ্ছে। ওদিকে দেখা যায় যে চিটাগংয়ে বন্দর থাকার কারণে যেহেতু কোনো রাজনৈতিক জটিলতা ছিল না, আমাদের ছেলেমেয়েরা সেখানে পড়াশোনা করে সেখানে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করে নিতে পারত। এখন আল্লাহর রহমতে গত 10 বছর ধরে আমাদের পোর্টটা চালু আছে। এখন আমরা পোর্টের পিছে আরও কাজ করছি, আমরা এখানে আরও অনেক কাজ করার চেষ্টা করছি যেন আমাদের এখানে যারা ছেলেমেয়েরা আছে পড়াশোনা শিখে যেন এখানেই চাকরি বাকরির ব্যবস্থা তারা পায়। কিন্তু এই চেষ্টাটা সফল হবে যদি আমরা সবাই মিলে একসাথে কাজ করি। তো আমি আমার বক্তব্য আর দীর্ঘায়ু করবো না এখানে। আমি যেটা বলতে যাচ্ছি আমি আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। আমি নিজেও এটা বিশ্বাস করি বলেও বলছি। শুধু আমি এখানে না, আমি সংসদেও যদি আমাকে যেখানেই শিক্ষার ব্যাপারে প্রশ্ন করা হবে আমি সেখানেই বলবো যে অবশ্যই আমরা শিক্ষা একটা পর্যায়ে শিক্ষা আমরা প্রাতিষ্ঠানিকভাবে আমরা নিয়ে থাকি, কিন্তু আরেকটা দিক থেকে আমরা শিক্ষা কিন্তু পারিবারিক দিক থেকে এবং সামাজিক দিক থেকে অনেক শিক্ষা নিয়ে থাকি। তা আমাদের সবাইকে শিক্ষার মান যদি আমাদেরকে বলতে হয় যে ভালো, অবশ্যই আমাদের বাংলাদেশের শিক্ষার মান খুবই ভালো, শিক্ষার মান নিয়ে কিন্তু কোনো প্রশ্ন নেই। কিন্তু আমরা শিক্ষা প্রতিষ্ঠানের বাইরেও আমাদের পারিবারিক ও সামাজিক যে শিক্ষাটা, সেই জায়গাটিতে আমাদের সবাইকে আমাদের আগামী যে দিনে যে ভবিষ্যৎ যারা ছাত্রছাত্রীরা আছে তাদেরকে সহযোগিতা করে তাদেরকে মার্জিত মেধাবী মানুষ হিসেবে তৈরি করতে আপনারা সকলেই সেই সহযোগিতা করবেন বলে আমি আশা করছি। আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।